আমরা নতুন যে টপিকটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে সামুদ্রিক উপর তাপমাত্রা বা নিয়ামকের প্রভাব। সামুদ্রিক এর উপর নিয়ামকের প্রভাব। প্রভাব এটা হচ্ছে আমাদের নতুন টপিক, সামুদ্রিকের উপর নিয়ামকের প্রভাব। সামুদ্রিক মানে আমরা জানি হচ্ছে কেপি আর কেসি। এই দুইটা আমরা হচ্ছে আগে জেনে আসছি যে সামুদ্রিক মানে হচ্ছে কেপি আর কেসি। আর নিয়ামক বলতে আমরা বুঝি হচ্ছে ঘনমাত্রা, চাপ আর হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা নিয়ামক বলতে আমরা বুঝি হচ্ছে ঘনমাত্রা, চাপ আর তাপমাত্রা। এর ভিতরে ঘনমাত্রা আর চাপের জন্য সাম্যধ্রুবকের কোনো প্রভাব নাই, মানে ঘনমাত্রা এবং চাপের উপরে সাম্যধ্রুবকের কোনো প্রভাব নাই। আমি যদি ঘনমাত্রা চেঞ্জ করি, সাম্যধ্রুবক বা কেপি বা কেসি চেঞ্জ হবে না। আমি যদি চাপ চেঞ্জ করি তাহলেও কেপি আর কেসি চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জ হবে কোনটার ক্ষেত্রে? আমি যদি টেম্পারেচারটা যদি চেঞ্জ করে দেই তাহলে কেপি এবং কেসি হচ্ছে চেঞ্জ হবে। এখন এই চেঞ্জটা কি রকম ভাবে হবে বা কি সূত্র মেনে হবে ওইটা হচ্ছে আমরা একটু দেখবো। তাহলে আমাদের কি দেখবো? আমরা দেখবো হচ্ছে যে তাপমাত্রা চেঞ্জের কারণে কেপি এবং কেসি কিভাবে চেঞ্জ হয়, এটা হচ্ছে দেখবো। এটার জন্য আমাদের লাগবে হচ্ছে ভ্যান হফের সমীকরণ আর কি। আমি তো এটা হচ্ছে একটু মুছে দিই এখন। ভ্যান হফের সমীকরণ, ভ্যান হফের সমীকরণ। ভ্যান হফ যে সমীকরণটা দিছে এটা হচ্ছে লগ কেপি ইকুয়ালস টু মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই 2.303 আর টি প্লাস ধ্রুবক। এটা হচ্ছে ভ্যান হফের সমীকরণ, লগ কেপি ইকুয়ালস টু মাইনাস ডেল এইচ ডিভাইড বাই 2.303 আর টি প্লাস কনস্ট্যান্ট। এটা হচ্ছে ভ্যান হফের সমীকরণ। এখানে কেপিটা আমরা জানি যে চাপের ক্ষেত্রে হচ্ছে সাম্যধ্রুবক, লগের সাথে কেপি আছে। কেপি মানে হচ্ছে চাপের ক্ষেত্রে সাম্যধ্রুবক। আর ডেল এইচটা কি? ডেল এইচটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য, তাপের পার্থক্য আর কি, তাপের পার্থক্য। এটাকে বলি হচ্ছে ডেল এইচ। আর আর তো আমরা জানি যে মোলার গ্যাস ধ্রুবক, আর টি হচ্ছে আমার কেলভিন টেম্পারেচার। আচ্ছা, এখন এই যে ইকুয়েশন, এইটা হচ্ছে আমরা তাপ হারি এবং তাপ উৎপাদী দুইটা বিক্রিয়ার জন্য হচ্ছে আমরা দেখব। আমরা ফার্স্টে হচ্ছে এই ইকুয়েশনটাকে আমি একটু যদি সুন্দর করে লিখি তাহলে এটা হবে হচ্ছে log kp equals to minus del h divided by 2.303 r into 1 by t plus ধ্রুবক। এখন যদি আমাকে বলে log kp ভার্সেস 1 by t এর গ্রাফ তুমি আঁকো, log kp ভার্সেস 1 by t, log kp ভার্সেস 1 by t, log kp ভার্সেস 1 by t। এটা দুইটার ক্ষেত্রে হয়, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। সবার ফার্স্টে আমরা হচ্ছে একটু দেখি এখানে মানে কোনটা কি। দেখো, লগ কেপি যেহেতু বলছে তার মানে এটা হচ্ছে আমার ওয়াই, শুরুতে যেটা থাকে আমরা জানি ওইটা হয় ওয়াই, এবং পরে যেটা ওইটা হয় হচ্ছে আমার এক্স। ঠিক আছে, এতটুকু আমরা হচ্ছে জানি। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমার ওয়াই আর 1/t, এটা হচ্ছে আমার এক্স, কনস্ট্যান্টটা তো সি। তাহলে দেখো তো এখানে এম কোনটা? এম হচ্ছে এই যে মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই 2.303 আর এইটা হচ্ছে আমার এম। তাহলে এই ইকুয়েশনটা কিন্তু y ইকুয়ালস টু mx প্লাস c এর মতো বিহেভ করতেছে। এখন কথা হচ্ছে এইখানে y ইকুয়ালস টু mx প্লাস c, এটার গ্রাফ আমরা জানি যদি m যদি পজিটিভ হয় তাহলে এই রকম হয় গ্রাফটা, আর m যদি নেগেটিভ হয় তাহলে এই রকম হয় গ্রাফটা। এখন আমি দেখবো যে এই m এর মানটা কখন পজিটিভ হয় আর কখন হচ্ছে নেগেটিভ হয়। একটু দেখো, যদি আমার তাপ উৎপাদী বিক্রিয়া হয়, তাপ উৎপাদী বিক্রিয়া হয় আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ টা আসে মানে অলওয়েজ হচ্ছে নেগেটিভ হয়।
তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এইচ টা নেগেটিভ হয়। এখন একটু দেখো, যদি ডেল এইচ নেগেটিভ হয় তাহলে আমি যদি লগ কেপি আর এখানে হচ্ছে 1/t এটার গ্রাফটা যদি আমি আঁকতে চাই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, একটু দেখো তো কি হবে। এখানে কিন্তু আগে থেকে একটা মাইনাস আছে, এখন নতুন করে তাপ উৎপাদী বিক্রিয়া মানে কি, ডেল এইচ টা নেগেটিভ, তার মানে এইখানের এই যে টার্মটা ডেল এইচ এটা হচ্ছে নেগেটিভ। আর এটা যদি নেগেটিভ হয়, আগে একটা নেগেটিভ আছে, তাহলে নেগেটিভ আর নেগেটিভ মিলে কি হলো, পজিটিভ। তার মানে y ইকুয়ালস টু mx প্লাস c, এরকম গ্রাফটা হয় তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। কেন? কারণ ডেল এইচ টা হচ্ছে আমার নেগেটিভ। ডেল এইচ নেগেটিভ হওয়ার কারণে এইখানের এই যে এমটা আর এই যে আগের যে মাইনাসটা, এই মাইনাসটা মাল্টিপ্লাই হয়ে যায়। কিভাবে? ডেল এইচ টা নেগেটিভ আর আগে একটা নেগেটিভ, এই নেগেটিভ আর এই নেগেটিভ মিলে পজিটিভ হয়ে যায়, তো এমটা হয় হচ্ছে আমার পজিটিভ। আর আমরা জানি এম যদি পজিটিভ হয় তাহলে গ্রাফটা হয় হচ্ছে আমার এইরকম। লাল কালি দিয়ে অতটা বোঝা যাচ্ছে না, আমি এইরকম হবে হচ্ছে আমার লগ কেপি ভার্সেস 1/t এর গ্রাফ। কিসের ক্ষেত্রে? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। এখন একটু দেখি তাপ হারির ক্ষেত্রে ব্যাপারটা কি হবে, এখানে দেখি তাপ হারি। আচ্ছা, আমরা জানি তাপ হারির ক্ষেত্রে ডেল এইচ টা হয় হচ্ছে পজিটিভ। ডেল এইচ টা হচ্ছে পজিটিভ, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ টা পজিটিভ, এটা একটু মনে রাখো কষ্ট করে। তো এখন লগ কেপি ভার্সেস 1/t এর গ্রাফটা যদি আমি দেখি, লগ কেপি ভার্সেস 1/t এই গ্রাফটা যদি আমি একটু দেখতে চাই, এখান থেকে দেখবো, একটু দেখো ডেল এইচ হচ্ছে পজিটিভ, তাহলে এইখানে যে মাইনাস আছে আগে, এই মাইনাসটা কিন্তু নালিফাই হওয়ার কোনো সুযোগ নাই। আর এই জিনিসটা হচ্ছে এম, তাহলে এমটা কি, এমটা কিন্তু নেগেটিভই থেকে গেল। আর এম যদি নেগেটিভ হয়, y ইকুয়ালস টু মাইনাস mx প্লাস c এরকম যদি হয়, তাহলে আমরা জানি গ্রাফটা হয় হচ্ছে মানে নিচের দিকে আর কি, এরকম হবে গ্রাফটা। আশা করি বুঝতে পারছো। দেখো আরো একবার বলি, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর নেগেটিভ ছিল, আর এইখানে ডেল এইচ এর আগে একটা নেগেটিভ আছে। তো এখন যদি ডেল এইচ ও নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ আর নেগেটিভ মিলে কিন্তু পজিটিভ হয়ে যায়। আর পজিটিভ হলে এই যে এম এর ভ্যালুটাও পজিটিভ আসে। দেখো ডেল এইচ যদি নেগেটিভ হয়, নেগেটিভ আর নেগেটিভ মিলে পজিটিভ, উপরের টার্মটা পজিটিভ হইলো, আর নিচে 2.303 আর আছে, তো এটা তো এমনিতেই পজিটিভ। তো এখন তাইলে এম এর ভ্যালুটা হলো পজিটিভ, আর এম এর ভ্যালু যদি পজিটিভ হয়, y equals to mx plus c, এই গ্রাফে আমি মানে এই ইকুয়েশনের গ্রাফটা হয় হচ্ছে এইরকম। এম যদি পজিটিভ হয়, y equals to mx plus c, এই ইকুয়েশনের গ্রাফটা হয় হচ্ছে এইরকম। তো তাপ উৎপাদী বিক্রিয়ার গ্রাফটা হলো এইরকম। এখন তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমি দেখতেছি হচ্ছে ডেল এইচ পজিটিভ। আচ্ছা, ডেল এইচ যদি পজিটিভ হয় তাহলে একটু দেখো তো এই জায়গাটা একটু খেয়াল করো, ডেল এইচ যদি পজিটিভ হয়, আগে একটা নেগেটিভ আছে, তাহলে কি উপরের টার্মটা কিন্তু নেগেটিভ থেকেই গেল, আর নিচেটা যদিও পজিটিভ, ঠিক আছে 2.3 আর, বাট উপরে নেগেটিভের কারণে কিন্তু পুরো টার্মটার মানে মান হয়ে গেছে কিন্তু নেগেটিভ। যেহেতু ডেল এইচ পজিটিভ, আগে একটা নেগেটিভ আছে, তো নেগেটিভটা কিন্তু থেকেই গেল। এই জন্য এম এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে y ইকুয়ালস টু মাইনাস mx প্লাস c হয়ে গেল এখানে, ঠিক আছে। তাহলে y ইকুয়ালস টু এই যে m এর ভ্যালুটা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে m থাকে হচ্ছে পজিটিভ, আর তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে y ইকুয়ালস টু mx প্লাস c, এই যে m এটা হয়ে যায় নেগেটিভ। শুধুমাত্র ডেল এইচ চেঞ্জের কারণে, ডেল এইচ পজিটিভ এবং নেগেটিভের কারণে তাপ উৎপাদী বিক্রিয়ায়, এখানে লিখে দেই তাপ উৎপাদী, তাপ উৎপাদী আর এটা হচ্ছে তাপ হারি। তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে এমটা হয়ে যায় নেগেটিভ তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে। তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে এম যদি নেগেটিভ হয়, তাহলে y ইকুয়ালস টু mx প্লাস c, যেখানে এমটা নেগেটিভ, এইরকম যদি হয় তাহলে আমার গ্রাফটা হয় হচ্ছে নিম্নমুখী আর কি, মানে এইরকম। তো আশা করি এটা বুঝছো। এখন এইখান থেকে আরেকটা জিনিস একটু দেখতে পারি আমরা, যে দেখো 1/t হচ্ছে x অক্ষ বরাবর, 1/t এর মানটা যত বাড়বে t এর মানটা তত কমবে না। দেখো উল্টা, 1/t এর মানটা যত বাড়তেছে, 1/t এর মানটা যত বাড়বে, t এর মানটা কিন্তু তত কমবে। এখানে দেখো ডান দিকে যত যাচ্ছি 1/t এর মানটা তত বাড়তেছে, আর t এর মানটা হচ্ছে তত কমতেছে। আচ্ছা, ডান দিকে যত যাচ্ছি ততই কিন্তু kp এর মানটা বাড়তেছে, log kp আছে, তার মানে কিন্তু kp এর মানটা কিন্তু আবার বাড়তেছে। দেখো ডান দিকে একটু চিন্তা করো, x অক্ষ বরাবর যদি আমি আগাই সামনে, 1/t এর মানটা বাড়তেছে আস্তে আস্তে। আচ্ছা, 1/t এর মানটা বাড়তেছে, আর এইখানে দেখো আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠতেছে, তার মানে লগ কেপি এর মান আস্তে আস্তে বাড়তেছে। আর লগ কেপি এর মান বাড়াই মানে হচ্ছে কেপি এর মান বাড়া। তার মানে আমি বলতে পারি
কেপি এর মানটা বাড়বে। তো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমার টি আর কেপি এর সম্পর্কটা হচ্ছে এইরকম, টি এর মানটা যত কমবে কেপি এর মানটা তত বাড়বে, আবার উল্টা টি এর মানটা যত বাড়বে কেপি এর মানটা হচ্ছে তত কমবে। ঠিক আছে, আশা করি এটা বুঝছো। আচ্ছা, এরপর একটা দেখো, 1/t এর মান যত বাড়তেছে, দেখো লগ কেপি এর মানটা কিন্তু তত কমতেছে। 1/t এর মানটা যত বাড়তেছে, দেখো যত ডানের দিকে যাচ্ছি তত কিন্তু কেপি এর, দেখো এখানে দেখলে এইখানে ছিলাম, এইখানে মানে আমি যখন এক্স ছিল এইখানে 1/t এর ভ্যালু, তখন আমি এইখানে পাইছি, বাট যখন আমি এইখানে চলে আসছি তখন কিন্তু আমি এক্স এর ভ্যালুটা এই জায়গায় পাচ্ছি। ঠিক আছে, তার মানে দেখো আগে থেকে কিন্তু কমে গেছে, আগে ছিল এইখানে এখন আসছে এইখানে। ঠিক আছে, তার মানে একটু কমছে কিন্তু লগ কি কেপি এর ভ্যালুটা, লগ কেপি এর ভ্যালু কমা মানে হচ্ছে কেপি এর ভ্যালু কমা। তাহলে 1/t, টি এর ভ্যালু বাড়া মানে হচ্ছে 1/t এর ভ্যালু বাড়া মানে টি এর ভ্যালু, জাস্ট টি এর ভ্যালু কমা, আর এখানে হচ্ছে কেপি এর ভ্যালু হচ্ছে বাড়া। আচ্ছা, 1/t এর মানটা বাড়তেছে, তার মানে টি এর ভ্যালুটা কমতেছে, আর টি এর ভ্যালুটা কমতেছে মানে হচ্ছে কেপি এর ভ্যালুটাও কমতেছে। দেখো বুঝো কিনা, আমি ফার্স্টটা সেকেন্ডটা আরো একবার বলি এখানে কি হইছে। দেখো 1/t, একটা জিনিস এর ব্যস্ত অনুপাত মানে 1/t আকারে আছে, তো 1/t এর মানটা বাড়া মানে হচ্ছে শুধু টি এর মানটা কমা। দেখো ডান দিকে যাচ্ছি, 1/t এর মানটা বাড়া মানে শুধু টি এর মানটা কমা, এই জন্য লিখছি যে 1/t এর মান বাড়া, পরে আবার লিখছি জাস্ট টি এর মানটা হচ্ছে কমবে। 1/t এর মান যত বাড়বে টি এর মানটা তত কমবে। আচ্ছা, ডান দিকে যত যাচ্ছি তত দেখতেছি কেপি এর ভ্যালুটা হচ্ছে বাড়তেছে, লগ কেপি এর ভ্যালু বাড়তেছে। লগ কেপি এর ভ্যালু বাড়া মানে হচ্ছে শুধু কেপি এর ভ্যালু বাড়া। ঠিক আছে, লগ এর ভিতরে আছে ঠিক আছে, বাট আলটিমেটলি তো মানে কেপি এর ভ্যালুটাই বাড়তেছে, আমি এটা বলতেই পারি, কারণ লগ কেপি এর মান বাড়তেছে আস্তে আস্তে, তার মানে শুধু কেপি এর মানটাও বাড়তেছে। ঠিক আছে, এটা বুঝছি। আচ্ছা, এবার সেকেন্ডটা দেখো, 1/t, 1/t এর মান যত বাড়তেছে কেপি এর মানটা তত কমতেছে। 1/t এর মানটা যত বাড়তেছে কেপি এর মানটা তত কমতেছে, আর 1/t এর মান বাড়া মানে শুধু টি এর মানটা হচ্ছে কমা। তাহলে দেখো টি এর মানটা যত কমবে কেপি এর মানটাও তত কমবে, মানে এইখানে হচ্ছে এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে টি ব্যস্তানুপাতিক হচ্ছে 1/kp, আর তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে টি সমানুপাতিক কেপি। আশা করি এটা বুঝিতে পারছি আমি আর কি। দেখো, আর এইখানে তো এই গ্রাফটা কিভাবে হয়েছে এটা তো বুঝছো, তাপ উৎপাদী তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কেন তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে গ্রাফটা এইরকম হলো, কারণ আমার এইখানের y ইকুয়ালস টু mx প্লাস c, এই যে ইকুয়েশনটা এইটা হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস c এর ফরম্যাটে আছে। এখন যখন তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমি এই গ্রাফটা মানে এই ইকুয়েশনটা দেখবো, তখন ডেল এইচ নেগেটিভ হওয়ার কারণে এই যে m এর ভ্যালুটা আসে নেগেটিভ, সরি এম এর ভ্যালুটা আসে হচ্ছে পজিটিভ, এই জন্য হচ্ছে এটা উপরে উঠে। আর তার হারি বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এক্স টা পজিটিভের কারণে এই জায়গার এই যে এম এর ভ্যালুটা হয় হচ্ছে নেগেটিভ, এই জন্য গ্রাফটা দেখো নিচের দিকে নামতেছে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা হচ্ছে এটা বুঝলাম। আর এরপরে হচ্ছে আমি যেটা বলছি সেটা হচ্ছে, দেখো সামনে যদি আগাও, তুমি ডান দিকে যদি আগাও আস্তে আস্তে, তাহলে দেখো 1/t এর মানটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, দেখো ডানে গেলে বাড়বে, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, মানে 1/t এর মানটা আস্তে আস্তে বাড়তেছে। 1/t এর মানটা যদি আস্তে আস্তে বাড়ে, তার মানে আমি বলতেই পারি t এর মানটা কমতেছে, যেহেতু 1/t, দেখো কিভাবে বুঝাবো এটা, 1/t, 1/8, 1/9, এটার মানটা বাড়া মানে হচ্ছে পুরাটার ভ্যালু আস্তে আস্তে কমা, এটার মানটা বাড়া মানে হচ্ছে পুরাটার ভ্যালু আস্তে আস্তে কমা। 1/8, 1/9, 1/10, আচ্ছা যে এগুলো বোঝার দরকার, তুমি জাস্ট এইটা বুঝো যে 1/t এর ভ্যালুটা বাড়ায়, একটু নিজে একটু করে দেখো, 1/t এর ভ্যালুটা যদি বাড়ে তার মানে শুধু টি, শুধু টি, আবার বলতেছি শুধু টি, এটার ভ্যালুটা হচ্ছে কমবে আস্তে আস্তে। আচ্ছা, এখন টি এর দিকে আমরা তাকাচ্ছি না, আমরা এবার দেখবো কেপি এর কি অবস্থা, 1/t এর সাথে কেপি এর কি সম্পর্ক এটা আমি বের করি, করার পরে আমি 1/t এর জায়গায় জাস্ট টি এর কি সম্পর্ক এটা হচ্ছে আমি লিখছি। আশা করি বুঝতে পারতেছি আমি। দেখো 1/t এর ভ্যালুটা আস্তে আস্তে বাড়তেছে, ওকে, 1/t এর ভ্যালু যদি আস্তে আস্তে বাড়ে, আর কেপি দেখি লগ কেপি এর ভ্যালু আস্তে আস্তে বাড়তেছে, উপরের দিকে উঠতেছে, তার মানে লগ কেপি এর ভ্যালুটাও আস্তে আস্তে বাড়তেছে। লগ কেপি এর ভ্যালু আস্তে আস্তে বাড়তেছে মানে কি শুধু কেপি এর ভ্যালুটাও আস্তে আস্তে বাড়তেছে। আচ্ছা, এই দুইটা টার্ম আমরা বুঝলাম, এখন মাঝখানে আসি টি, টি এর কি হলো, 1/t এর ভ্যালুটা বাড়া মানে হচ্ছে শুধু টি এর ভ্যালুটা হচ্ছে কমা। আশা করি বুঝছো, 1/t এর ভ্যালুটা বাড়া মানে শুধু টি এর ভ্যালুটা কমা।
তাহলে দেখো আমি টি আর কেপি এর মাঝখানে কিন্তু একটা সম্পর্ক পেলাম, সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক, টি সমানুপাতিক 1/kp। টি এর মান বাড়লে কেপি এর মান কমবে, টি এর মান কমলে কেপি এর মান বাড়বে। এটা হচ্ছে তাপ উৎপাদনের ক্ষেত্রে, এটা একটু মনে রাখতে হবে, একটু মনে রাখো, এমসিকিউ তে কাজে লাগবে। আর তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে একটু দেখো, তাপ হারি বিক্রিয়ায় 1/t এর ভ্যালুটা আস্তে আস্তে বাড়তেছে এবং লগ কেপি, এটা লগ কেপি ভ্যালুটা আস্তে আস্তে কমতেছে। দেখো নিচের দিকে, নিচের দিকে ডান দিকে আমি যতই আগাচ্ছি লগ কেপির ভ্যালুটা আমি তত কম পাচ্ছি। দেখছো গ্রাফটা হচ্ছে নিচের দিকে, কিন্তু আমি ডানে যতই আগাচ্ছি আমি হচ্ছে লগ কেপির ভ্যালুটা কম পাচ্ছি। আর লগ কেপি ভ্যালুটা কম পাওয়া মানে কি, শুধু কেপির ভ্যালুটাও কম। দেখো 1/t এর মানটা যত বাড়তেছে, এখানে দেখো লিখছি কেপি এর ভ্যালুটা তত কমতেছে, বা লগ কেপি এর ভ্যালুটা কমতেছে। লগ কেপি এর ভ্যালুটা কমা মানেই কিন্তু কেপি এর ভ্যালুটা কমা, ওইটাই আমি লিখছি, কেপি এর ভ্যালুটা কমতেছে আস্তে আস্তে। আর দেখো 1/t এর ভ্যালু বাড়া মানে শুধু টি, আবারও বলতেছি শুধু টি, এইটার ভ্যালুটা হচ্ছে কমা। 1/t এর ভ্যালু বাড়া মানে শুধু টি এর ভ্যালুটা কমা। আর গ্রাফ থেকে দেখতেছি কেপি এর ভ্যালুটা হচ্ছে আমার কমে, যেহেতু লগ কেপি এর ভ্যালু কমে তার মানে অবশ্যই কেপি এর ভ্যালুও কমবে। তো এইখান থেকে আমি টি আর কেপি এর মাঝখানে একটা সম্পর্ক পাই, এটা হচ্ছে সমানুপাতিক। দেখো টিও কমছে কেপিও কমছে, তার মানে টি সমানুপাতিক কেপি, টি যদি বাড়ে কেপিও বাড়বে, টি যদি কমে কেপিও কমবে। কেসি এর ক্ষেত্রেও সেম কাহিনী। তার মানে আমি কি বুঝলাম, ভ্যান টফ এর ইকুয়েশন থেকে আমরা মনে রাখবো এই ইকুয়েশনটা, এই এরপরে এক লাইন আগানোর পরে আমরা হচ্ছে এইটা থেকে গ্রাফ আঁকছি এবং টি আর কেপি এর মাঝখানে হচ্ছে সম্পর্ক বের করছি গ্রাফ থেকে। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো, এটা আশা করি এই টপিকটা বুঝছো। এখন আমরা হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার প্রতি সেকেন্ডে। দেখো হার কথাটা যখন আসবে তখনই আমরা বুঝবো যে এখানে 1 সেকেন্ডের ব্যাপার স্যাপার আছে বা প্রতি সেকেন্ডের ব্যাপার এখানে আছে। তাহলে প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে যে পরিমাণ পরিমাণ বিক্রিয়ক কমে, বিক্রিয়ক কমে, দেখো বিক্রিয়া হলে কিন্তু বিক্রিয়ক কিন্তু আস্তে আস্তে কমে এবং উৎপাদ কিন্তু বাড়ে। প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিক্রিয়ক কমে অথবা যে পরিমাণ উৎপাদ বাড়ে, উৎপাদ বাড়ে, প্রতি সেকেন্ডে বিক্রিয়কের ঘনমাত্রা যে পরিমাণ কমে, এটা লিখতে ভালো হবে। প্রতি সেকেন্ডে বিক্রিয়কের ঘনমাত্রা যে, আচ্ছা প্রতি সেকেন্ডে বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা যে পরিমাণ পরিমাণ কমে অথবা উৎপাদের ঘনমাত্রা যে পরিমাণ বাড়ে, উৎপাদের ঘনমাত্রা, ঘনমাত্রা যে পরিমাণ বাড়ে, বাড়ে। দেখো প্রতি সেকেন্ডে বিক্রিয়কের ঘনমাত্রা যে পরিমাণ কমে অথবা উৎপাদের ঘনমাত্রা যে পরিমাণ বাড়ে তাকে বলা হয় হচ্ছে বিক্রিয়ার হার। আচ্ছা, এখন আমি একটু দেখতে চাচ্ছি একটা বিক্রিয়া দেখি, এ প্লাস বি এখান থেকে তৈরি হয়েছে হচ্ছে সি প্লাস ডি। এখন আমি এইখানে এর আগে ধরি একটা নিউমেরিক আছে, সেটা হচ্ছে n1, এটা হচ্ছে n2, এটা হচ্ছে n3, এটা ধরি হচ্ছে n4। ঠিক আছে, প্রত্যেকের আগে হচ্ছে নিউমেরিক আছে, এর আগে হচ্ছে n1, বি এর আগে আছে হচ্ছে n2, সি এর আগে আছে হচ্ছে n3, ডি এর আগে আছে হচ্ছে n4। আচ্ছা, এখন আমি একটু এ নিয়ে কাজ করি। বিক্রিয়ার শুরুতে, দেখো বিক্রিয়ার শুরুতে, শুরুতে এ এর ঘনমাত্রা, ঘনমাত্রা C1, এটা আমি ধরছি। আচ্ছা, বিক্রিয়ার শেষে এ এর ঘনমাত্রা C2, বা তুমি এটাও বলতে পারো বিক্রিয়ার শেষে না হয়ে তুমি বলতে পারো যে ডিটি সময় পরে, খুবই ক্ষুদ্র সময় পরে, ডিটি সময় পরে, ডিটি সময় পরে
ডিটি সময় পরে, ডিটি মানে হচ্ছে খুবই ক্ষুদ্র সময়, ডিটি সময় পরে এর ঘনমাত্রা হচ্ছে C2। আচ্ছা, তাহলে এখন বিক্রিয়ার হারটা কি হবে? দেখো বিক্রিয়ার হারটা হবে, বিক্রিয়ার হার এই যে ঘনমাত্রাটা চেঞ্জ হইছে না, C1 থেকে C2 হইছে, তো আমি লিখবো হচ্ছে C2 মাইনাস C1 ডিভাইডেড বাই ডিটি। এটাই হচ্ছে আমার বিক্রিয়ার হার। ডিটি সময়ে দেখো এখানে C2 মাইনাস C1 কি লেখা যায়, ডেল টি, সরি যেহেতু ডিটি লেখা যায়, সরি ডিসি, ডিসি লেখা যায়, আর নিচে ছিল হচ্ছে ডিটি। সি মানে কনসেন্ট্রেশন আর মানে বা ঘনমাত্রা, আর ডিসি মানে হচ্ছে ঘনমাত্রার চেঞ্জ। দেখো C2 মাইনাস C1 শেষ মাইনাস আদি। আচ্ছা, তাহলে ডিসি বাই ডিটি। এখন একটু খেয়াল করো, আমি বিক্রিয়ক কিন্তু এ ছিল কিন্তু আমার বিক্রিয়ক, একটু দেখো বিক্রিয়কের আগে, আচ্ছা এন দিয়ে আমরা একটু পরে বুঝি, আমরা আপাতত এ বি সি ডি এরকম, এন আসতেছে, এন দিয়ে পরে বুঝবো আমরা। ডিসি ডিভাইড বাই ডিটি, একটু দেখো তো ডিসি এর সিওন কি বড় নাকি ছোট, কোনটা বড়, সিওন বড় নাকি C2 বড়? একটু দেখো, সিওন হচ্ছে শুরুতে বিক্রিয়া, বিক্রিয়ার ঘনমাত্রা C1, আর C2 টা হচ্ছে কিছু সময় পরে এর ঘনমাত্রা। যখন বিক্রিয়া শুরু হবে এর পরিমাণটা কিন্তু আস্তে আস্তে কমবে, তার মানে এর ঘনমাত্রাটা আস্তে আস্তে কমবে। তার মানে কি এর ঘনমাত্রা শুরুতে যেটা ওইটা বেশি ছিল, এই জন্য C1 টা হচ্ছে বড়, C2 টা হচ্ছে ছোট। আশা করি এটা বুঝছো। আর এইটা যদি বুঝে থাকো তাহলে দেখো এখানে কিন্তু ছোটটা থেকে বড়টা মাইনাস হয়েছে, তার মানে ডিসি যে লিখছি এই টার্মটা কিন্তু নেগেটিভ আসলো। ঠিক আছে, C2 মাইনাস C1 এই টার্মটা কিন্তু নেগেটিভ। আর বিক্রিয়ার হার কখনো নেগেটিভ হতে পারে না, এই জন্য আমরা হচ্ছে বিক্রিয়ার হারে যখন বিক্রিয়ক নিয়ে দেখি তখন হচ্ছে আগে একটা মাইনাস দেই, মাইনাস ডিসি ডিভাইড বাই ডিটি, বিক্রিয়ার হার ডিসি ডিভাইড বাই ডিটি। এইভাবে যদি লিখি বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার মাইনাস ডিসি ডিভাইড বাই ডিটি। মাইনাসটা কেন দিছি আশা করি বুঝতে পারছো, বিক্রিয়ার হার কখনো নেগেটিভ হতে পারে না। আমি দেখতেছি উপরের টার্মটা নেগেটিভ আসতেছে, তো এই জন্য আগে হচ্ছে একটা মাইনাস দিয়ে দিছি যাতে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যায়। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এখন আমি যদি বি নিয়ে কাজ করি, একটু দেখো যদি এখন আমি বি নিয়ে যদি আমি কাজ করছি, এটা তো বুঝছি বিক্রিয়ার হার কি হয়েছে না হয়েছে, এটা আমরা বুঝলাম বিক্রিয়ার হার কিভাবে বের করে বা কি জিনিস। আচ্ছা, এখন আমি যদি এ বের করতে চাই, এর ক্ষেত্রে বিক্রিয়ার হারটা যদি বের করতে চাই তাহলে ডি ডিটি এর ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট দিয়ে আমি ঘনমাত্রা বোঝাচ্ছি, যেহেতু এর ঘনমাত্রাটা আস্তে আস্তে কমে, এখানে দেখছি এর ঘনমাত্রা আস্তে আস্তে কমে, তো ঘনমাত্রার ডিফারেন্সটা কিন্তু হবে নেগেটিভ। ঘনমাত্রার ডিফারেন্স বলতে কি বোঝায়, শেষেরটা মাইনাস আগেরটা, আর এ যেহেতু বিক্রিয়ক তার মানে তার ঘনমাত্রা শেষেরটা হবে কম, কারণ বিক্রিয়ার শুরুতে যা থাকে বিক্রিয়কটা ওইটা আস্তে আস্তে কমে তার ঘনমাত্রাটা। এখন এই টার্মটা নেগেটিভ চলে আসবে, এই জন্য আমরা আগে একটা মাইনাস দিব, তো বিক্রিয়ার হার হচ্ছে এইটা। আচ্ছা, এইটা ইকুয়ালস টু লেখা যায়, এই যে বি আছে না, বিও কিন্তু আমার একটা বিক্রিয়ক, তাহলে আমি যদি বি এর ঘনমাত্রার ডিফারেন্সটা যদি লিখি তাহলে আমার আগে একটা মাইনাস দিতে হবে, মাইনাস ডিডি। আশা করি দেখা যাচ্ছে, আর নিচে হবে হচ্ছে ডিটি, সেম সময় যেহেতু এই জন্য ডিটি। তো আমি এখানে লিখতেই পারি যে বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার মানে বাম পাশের এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমি দেখতেছি। এখন আমি তো শুধুমাত্র আমার দেখো সংজ্ঞা কি বলছে, প্রতি সেকেন্ডে বিক্রিয়কের ঘনমাত্রা যে পরিমাণে কমে এটা নিয়ে আমরা দেখছি, এই জন্য আগে একটা মাইনাস দিছি, যেহেতু আমার ডিফারেন্সটা হচ্ছে নেগেটিভ আসে আসে ঘনমাত্রার ডিফারেন্সটা। আচ্ছা, এরপরে বলছে উৎপাদের ঘনমাত্রা যে পরিমাণ বাড়ে, মানে উৎপাদের ঘনমাত্রাটা যে পরিমাণ বাড়ে, উৎপাদ নিয়ে যদি কাজ করি, সি এর বা ডি এর প্রথমে যেই পরিমাণ ঘনমাত্রা থাকবে ওইটা কিন্তু কম থাকবে, পরে কিন্তু বাড়ে। বিক্রিয়ার শুরুতে এই উৎপাদের ঘনমাত্রাটা কিন্তু মানে যত বিক্রিয়া হতে থাকে উৎপাদের ঘনমাত্রাটা আস্তে আস্তে বাড়তে থাকে, কারণ উৎপাদ তৈরি হইতে থাকে। এই জন্য সি এর শেষের ঘনমাত্রাটা হবে হচ্ছে বেশি, বিক্রিয়া শুরু হয়েছে সেই টাইমে সি এর যে ঘনমাত্রা ছিল ডিটি সময় পরে বা কিছু সময় পরে সি এর ঘনমাত্রাটা বেশি হবে। এখন যদি আমি ডিফারেন্সটা বের করি, ঘনমাত্রার ডিফারেন্সটা শেষ মাইনাস আদি, তার মানে কি আমি বড়টা থেকে ছোটটা মাইনাস করলাম, তার মানে আমার ভ্যালুটা আসবে হচ্ছে পজিটিভ। আমি বলতে চাচ্ছি যদি আমি এটা করি ডি সি ডিভাইড বাই ডিটি, এইটাও একই জিনিস, ঘনমাত্রা বিক্রিয়ার হার আর কি। দেখো আমি ডিসি এর আগে বা ডি সি থার্ড ব্র্যাকেট এটার আগে আমি মাইনাস দেই নাই। কেন? কারণ এই ভ্যালুটা আমার পজিটিভ,
সি হচ্ছে আমার উৎপাদ, আর সি এর ঘনমাত্রাটা আস্তে আস্তে বাড়ে। তো আমি যদি ডিফারেন্সটা বের করি, শেষ মাইনাস আদি, তাহলে কিন্তু আমি বড়টা থেকে ছোটটা বাদ দিলাম। ঠিক আছে, বিক্রিয়কের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা আস্তে আস্তে বাড়ে, তার মানে শেষের যে ঘনমাত্রাটা ওইটা শুরুর ঘনমাত্রার চাইতে বেশি হবে। তো শেষ মাইনাস আদি করলে আলটিমেটলি আমার ডিফারেন্সটা আসে হচ্ছে পজিটিভ, এই জন্য আগে আমি মাইনাস দেইনি। এইটা ইকুয়ালস টু এইটাও লেখা যায়, দেখো ডি নিয়ে কাজ করি, ডি বড় হচ্ছে ডি থার্ড ব্র্যাকেট, নিচে হবে হচ্ছে ডিটি। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝছো। দেখো বুঝো কিনা, এটা সব হচ্ছে সমান, বিক্রিয়ার হার ইকুয়ালস টু মাইনাস ডি এর ঘনমাত্রার ডিফারেন্স ডিভাইডেড বাই, মানে ডি এর ঘনমাত্রা মানে হচ্ছে এর ঘনমাত্রার ডিফারেন্স ডিভাইড বাই ডিটি। আগে একটা মাইনাস দিছি কেন, কারণ এ হচ্ছে আমার বিক্রিয়ক, আর বিক্রিয়কের ঘনমাত্রাটা আস্তে আস্তে কমে। যেহেতু বিক্রিয়ক বিক্রিয়া করে, বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে, এই জন্য বিক্রিয়কের ঘনমাত্রা কিন্তু আস্তে আস্তে কমে। তো শুরুতে যে ঘনমাত্রা ছিল, পরবর্তীতে বা ডিটি সময় পরে সেই ঘনমাত্রাটা কমে যাবে। এখন যদি আমি ডিফারেন্সটা বের করি, শেষের ঘনমাত্রা মাইনাস আগের ঘনমাত্রা, তাহলে দেখো শেষের ঘনমাত্রা মাইনাস আগের ঘনমাত্রা, আগের ঘনমাত্রাটা বড়, তার মানে আমি ছোটটা থেকে বড়টা মাইনাস করতেছি, তো আমার ভ্যালুটা আসবে হচ্ছে নেগেটিভ। আর বিক্রিয়ার হার কখনো নেগেটিভ হতে পারে না, এই জন্য হচ্ছে আমরা আগে একটা মাইনাস দিয়ে ওই যে নেগেটিভ আসছে ওই নেগেটিভটাকে নালিফাই করলাম আর কি। বি 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 এর ক্ষেত্রেও সেম জিনিস, বি বি মানে হচ্ছে বি বিক্রিয়কের ঘনমাত্রার ডিফারেন্স, এবং এইটার ঘনমাত্রার ডিফারেন্সটাও আসে হচ্ছে নেগেটিভ। শেষেরটা মাইনাস আদিটা, মানে আদি শেষ মাইনাস আদি, এটা যদি করি তাহলে এইটা হবে হচ্ছে নেগেটিভ, ডিবিটা ডিবি থার্ড ব্র্যাকেট এটাও হবে নেগেটিভ, মানে বি এর ঘনমাত্রার ডিফারেন্স। ঠিক আছে, তো এইটা যদি নেগেটিভ হয় তাহলে বিক্রিয়ার হার কিন্তু কখনো নেগেটিভ হইতে পারে না, এই জন্য এখানেও আগে একটা মাইনাস দিছি। আর সি এর ক্ষেত্রে দেখো বিক্রিয়ার উৎপাদের ঘনমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়ে, এই জন্য আমি যখন শেষ মাইনাস আদি করব, আমি বড়টা থেকে ছোটটা মাইনাস করতেছি। তো এই জন্য ডিসি বা সি এর ঘনমাত্রার ডিফারেন্স শেষ মাইনাস আদি, এটা একটা পজিটিভ ভ্যালু, এই জন্য আমার আগে মাইনাস চিহ্ন দেওয়ার প্রয়োজন পড়ে নাই। ডি এর ক্ষেত্রেও সেম কাহিনী, আগে আমার মাইনাস চিহ্ন দেওয়ার প্রয়োজন পড়ে নাই। আচ্ছা, এখন যদি তো বুঝলাম, আমরা আশা করি তুলছো। আমরা এখন যদি এটা করি, দেখো এ থেকে হচ্ছে বি তৈরি হয়েছে, বি প্লাস সি তৈরি হয়েছে ধরে নাও, সি আর, আচ্ছা এ বি প্লাস সি না, এ প্লাস বি, এ প্লাস বি, এখান থেকে তৈরি হয়েছে হচ্ছে সি প্লাস ডি, এবং প্রত্যেকের আগে হচ্ছে একটা মোল সংখ্যা দেয়া আছে, আমি সেটাকে ধরি হচ্ছে এন ওয়ান, এটাকে ধরি হচ্ছে এন টু, এটাকে ধরি হচ্ছে এন থ্রি, এটা ধরি হচ্ছে এন ফোর, মানে নিউমেরিক আছে, এখানে 2a হইতে পারে, এখানে 3b হইতে পারে, এখানে 6c হইতে পারে, এখানে 9d হইতে পারে। তো আমি নিউমেরিকটা হচ্ছে দিছি আর কি নরমালি। আচ্ছা, n1 n2 এটা নিউমেরিক 1 2 3 4 5 যে কোনো কিছু হইতে পারে। তো এখন বিক্রিয়ার হারটা কি হবে দেখো, এটা দেখলেই হচ্ছে সব বুঝে যাওয়া। বিক্রিয়ার হার ফার্স্টে এর ক্ষেত্রে যদি আমি দেখি, এর ক্ষেত্রে হবে হচ্ছে ডি এ ডিভাইডেড বাই ডিটি, এর ঘনমাত্রার ডিফারেন্স, উপরে এর ঘনমাত্রার ডিফারেন্স, নিচে ডিটি মানে সময়ের পার্থক্যটা আর কি, ওই যে ডিটি সময় বললাম না, কিছু অল্প কিছু সময় পরে আর কি, ওইটাই হচ্ছে ডিটি। আচ্ছা, মানে সময়ের ডিফারেন্স খুবই ক্ষুদ্র একটা সময়। এখন এইখানে এই ভ্যালুটা নেগেটিভ, কেন নেগেটিভ আগে আমরা বলছি, আর নেগেটিভ যেহেতু হতে পারে না বিক্রিয়ার হার, এই জন্য আগে হচ্ছে একটা মাইনাস দিব। আচ্ছা, কিন্তু এখনই কিন্তু আমার কাজ শেষ না, আগের বার এর আগে কিছু ছিল না, বাট এখন কিন্তু এর আগে একটা নিউমেরিক আছে, এর আগে যে নিউমেরিকটা থাকবে ওইটা হচ্ছে ভাগ হবে 1 ডিভাইডেড বাই, ওইটা হবে 1 ডিভাইডেড বাই n1। ঠিক আছে, 1 ডিভাইডেড বাই n1, তাহলে আগে যদি নিউমেরিক থাকে ওইটা কি হলো, বিক্রিয়ার হারের ক্ষেত্রে ওইটা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইটা ইকুয়ালস টু লেখা যায় বি এর ক্ষেত্রে যদি বের করতে চাও, তাহলে দেখো মাইনাস বি, বি এর থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে বি এর ঘনমাত্রার ডিফারেন্স, এই বিক্রিয়ায় বি এর ঘনমাত্রার ডিফারেন্স, নিচে হবে ডিটি, আর দেখো n2 আছে নিউমেরিক, তো এটা হবে হচ্ছে 1 বাই n2, অবশ্যই গুণ হিসাবে থাকবে 1 বাই n2। ঠিক আছে, মানে যেটা নিউমেরিক থাকবে ওইটা হচ্ছে ভাগ হবে, 1 বাই n2 হইছে আর কি। আচ্ছা, এখন ইকুয়ালস টু দেখো সি এর ক্ষেত্রে লেখা যায় ডি সি থার্ড ব্র্যাকেট ডিভাইডেড বাই ডিটি, আগে n3 আছে, তো ওইটা হবে হচ্ছে 1 বাই n3। দেখো আগে এবার আমি মাইনাস দেই নাই, কেন মাইনাস দেই নাই, কারণ ডিসি সি এর ক্ষেত্রে ঘনমাত্রার ডিফারেন্সটা আমার নেগেটিভ না পজিটিভ, এই জন্য আমার আগে মাইনাস দেওয়ার প্রয়োজন পড়ে নাই। আচ্ছা, এরপরে n4 টা যদি আমরা একটু দেখি, সরি ডিটা যদি আমরা একটু নিয়ে কাজ করি, তাহলে দেখো হবে হচ্ছে ডি বড় হাতের ডি থার্ড ব্র্যাকেট ডিভাইডেড বাই ডিটি, এটা যেহেতু পজিটিভ,
তো আগে আমার মাইনাস দেওয়ার প্রয়োজন পড়ে না। আর উৎপাদের ক্ষেত্রে আগে মাইনাস দেওয়ার প্রয়োজন নাই, কারণ উৎপাদের ক্ষেত্রে ঘনমাত্রার ডিফারেন্সটা আসলে হচ্ছে পজিটিভ। বাট আগে একটা নিউমেরিক আছে দেখো 1/n4, তাহলে এটা হচ্ছে গুণ হয়ে যাবে 1/n4, এটা গুণ হবে। ঠিক আছে, মানে আগে যদি কোনো নিউমেরিক থাকে ওইটা হচ্ছে 1 বাই ওইটা হবে আর কি, মানে n1 থাকলে 1/n1, n2 থাকলে 1/n2, অথবা এখানে 3 আছে, 3 থাকলে কি করতাম 1/3 করতাম, এখানে যদি 4 হইতো তাহলে কি করতাম 1/4। বাট এই যে বিক্রিয়ক, বিক্রিয়কের আগে অবশ্যই মাইনাস চিহ্নটা আমি দিব। কেন দিব এটাও আমি বলছি, যে কেন দিচ্ছি মাইনাসটা, এই মাইনাসটা কেন দিচ্ছি এটা কিন্তু আমি বলছি একটু আগে। আচ্ছা, তো আমরা হচ্ছে বিক্রিয়ার হারটা বুঝলাম, এখন ছোট্ট একটা এমসিকিউ এর মতো একটা কোশ্চেন আমরা একটু দেখি, তাহলে হচ্ছে সলভ করতে পারবো আশা করি। মানে এমসিকিউ তে যদি দেয় পারবো আর কি, এরকম একটা কোশ্চেন আমি দেখি আমার কাছে আছে। হ্যাঁ আছে, একটা কোশ্চেনই দেখবো। কোশ্চেনটা হচ্ছে 4NH3 প্লাস 5O2, এখান থেকে হইছে হচ্ছে 4NO প্লাস 6H2O। আমাকে বলছে এর ক্ষেত্রে বিক্রিয়ার হারটা বের করতে বলছে। বিক্রিয়ার হার, বিক্রিয়ার হারটা কত, দেখো এটা বের করা খুবই ইজি। আমি কি করব, বিক্রিয়ার হার যে কোনোটার ক্ষেত্রে বের করলেই হবে, কারণ বিক্রিয়ার হার আমরা কি জানছি, যে প্রতি সেকেন্ডে বিক্রিয়কের ঘনমাত্রা যে পরিমাণে কমে বা উৎপাদের ঘনমাত্রা যে পরিমাণ বাড়ে তাকে বলা হয় বিক্রিয়ার হার। তার মানে আমি যদি বিক্রিয়ক নিয়ে কাজ করে দেখাই বিক্রিয়ার হারটাকে তাহলে হবে, উৎপাদ নিয়ে যদি আমি দেখাই তাহলে হচ্ছে হবে। আমি হচ্ছে প্রত্যেক সবগুলো হচ্ছে করব বিক্রিয়ার হার। ফার্স্টে NH3 এর ক্ষেত্রে আমরা একটু দেখি, NH3 এর ক্ষেত্রে কি হবে, NH3 এর ঘনমাত্রার ডিফারেন্স, NH3 ঘনমাত্রা এর ডিফারেন্স হবে D, আর সময়টা হচ্ছে DT। দেখো যেহেতু এটা বিক্রিয়ক এই জন্য আগে একটা মাইনাস দিব। আচ্ছা, আগে একটা মাইনাস দিছি, এখন দেখো আগে কিন্তু 4 আছে, তাহলে কি হবে 1/4 দ্বারা গুণ হবে এই পুরোটার সাথে 1/4। আশা করি এটা বুঝছো। ঠিক আছে, বিক্রিয়ার হার এইটা, শুধু এটা লিখলেও হবে, বা তুমি যদি এইটা বাদে অন্যটা লেখো, এই O2 নিয়ে কাজ করো তাহলেও হবে। আর দেখো পুরো বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হারটা কিন্তু চেঞ্জ হবে না, তো তুমি যেটা নিয়ে কাজ করো না কেন ওইটা ইকুয়ালস টু বিক্রিয়ার হারই হবে। ঠিক আছে, বিক্রিয়ার হার যেহেতু সমান, তো আমি এটা নিয়ে কাজ করলে এটা হবে, ওইটাও বিক্রিয়ার হার, এটা নিয়ে যেটা কাজ করবো ওইটাও সেম, এটা নিয়ে যা যদি কাজ করি তাহলে ওইটাও সেম হবে। এই জন্য আমরা হচ্ছে প্রত্যেকটা ইকুয়াল চিহ্ন দিতে পারতেছি। O2 নিয়ে O2 এর ক্ষেত্রে নিয়ে যদি আমি কাজ করতে চাই তাহলে দেখো DO2 থার্ড ব্র্যাকেট, মানে O2 এর মানে অক্সিজেনের ঘনমাত্রার ডিফারেন্স, আর নিচে হবে সময়ের পার্থক্য DT। আগে একটা মাইনাস দিব কেন, কারণ হচ্ছে এটা আমার বিক্রিয়ক, উৎপাদ না বিক্রিয়ক। বিক্রিয়কের ক্ষেত্রে এই যে ঘনমাত্রার ডিফারেন্সটা এটা আসলে হচ্ছে নেগেটিভ, আর বিক্রিয়ার হার নেগেটিভ হতে পারে না, এই জন্য আমি আগে একটা নেগেটিভ দিয়ে নিই। আচ্ছা, এখন হচ্ছে দেখো 5 আছে আগে, তাহলে কি হবে 1/5। দেখো এই দুইটা ইকুয়াল, কেন ইকুয়াল, কারণ NH3 ওই যে বলছিলাম যে মানে এইটা যে পরিমাণে ভাঙবে এইটাও সেই পরিমাণে ভাঙবে, এইটা ঠিক একই পরিমাণে তৈরি হবে, এইটাও ঠিক একই পরিমাণে তৈরি হবে, মানে তাদের অনুপাত অনুযায়ী হচ্ছে ভাঙবে আর তৈরি হবে। 4:, এটার অনুপাত হচ্ছে 4:5:4:6। দেখো এই অনুপাতে হচ্ছে তারা ভাঙবে, মানে 4 আর 5 এই অনুপাতে হচ্ছে তারা ভাঙবে আর গড়বে। 4:6, মানে এই দুইটা 4:5 অনুপাতে যদি ভাঙে তাহলে এই দুইটা হচ্ছে 4:6 অনুপাতে হচ্ছে তারা তৈরি হবে। মানে যাই হোক না কেন বিয়োজন কিংবা তৈরি, এই অনুপাতটা হচ্ছে অবশ্যই ঠিক থাকবে। আর আমরা ম্যাথ করার টাইমে কিন্তু দেখছিলাম, এপিকেসি ম্যাথ করার টাইমে, যে অনুপাতটা অবশ্যই আমার ঠিক রাখতে হবে, আর অনুপাত যদি ভুল হয় পুরো ম্যাথটাই আমার ভুল হবে। যাই হোক, এদিকে খুব একটা বেশি যাচ্ছি না, আমরা হচ্ছে আমাদের কনটেক্সটে থাকি। দেখো এরপরে আমি যদি এনও নিয়ে কাজ করতে চাই, ডি অফ এনও, এনও এর এনও দিয়ে থার্ড ব্র্যাকেট দিছে, এটা মানে হচ্ছে এনও এর ঘনমাত্রার ডিফারেন্স, নিচে হবে সময় ডিটি। আচ্ছা, আগে মাইনাস দিব না কেন, কারণ এটা হচ্ছে আমার উৎপাদ, উৎপাদের এই ডিফারেন্সটা এনও এর ঘনমাত্রার ডিফারেন্সটা নেগেটিভ আসছে, এটা হচ্ছে পজিটিভ ভ্যালু, সো আমার আগে মাইনাস দেওয়ার কোনো দরকার নেই। সাথে 4 আছে, 1/4 আমি লিখব 1/4। আশা করি এটা বুঝছো। আচ্ছা, এরপরেরটা দেখি, H2O এর ক্ষেত্রে সেই ddt, এখানে হবে H2O এর ঘনমাত্রার ডিফারেন্স। দেখো উপরে DH2O থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছে পানির ঘনমাত্রার ডিফারেন্স, আর নিচে হচ্ছে DT মানে সময়ের ডিফারেন্স। আগে 6 আছে, এই 6টা হচ্ছে 1/6 হয়ে গুণ হবে 1/6। এই হচ্ছে আমার বিক্রিয়ার হার। আরে ইকুয়েশন তুমি এখান থেকে মানে যে কোনো একটা থাকতে পারে আমার এমসিকিউ তে,
যেটাই থাকুক ওইটা হচ্ছে আমার মানে এগুলোর সাথে কোনো একটা মিললেই ওইটাই হচ্ছে বিক্রিয়ার হার। আমার এইটাও থাকতে পারে এমসিকিউতে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, বা আমার এটাও বলতে পারে যে কোনটি সঠিক আর কি। এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। আশা করি বিক্রিয়ার হার কত সবাই বুঝছো। সবাই না, একজন আর কি। এখন আমরা একটু দেখবো নতুন টপিক, আর্হেনিয়াসের সমীকরণ। টাইম কতক্ষণ আছে দেখি, তাও দেখি। আর্হেনিয়াসের সমীকরণ সামনে, আর্হেনিয়াসের সমীকরণ। আর্হেনিয়াসের সমীকরণ হচ্ছে কে ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি। এটা হচ্ছে আর্হেনিয়াসের সমীকরণ। কে ইকুয়ালস টু এ ই টু দা পাওয়ার মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি। এখন কোনটা কি এইটা একটু বলতেছি। এ হচ্ছে আমার বেগ ধ্রুবক, এ হচ্ছে বেগ ধ্রুবক, বেগ ধ্রুবক। আর সরি, কে হচ্ছে আমার বেগ ধ্রুবক, এ হচ্ছে আর্হেনিয়াস ধ্রুবক, এ হচ্ছে আর্হেনিয়াস এর ধ্রুবক, আর্হেনিয়াসের ধ্রুবক, ধ্রুবক। আর হচ্ছে কি বলে গ্যাসের মোলার ধ্রুবক হচ্ছে আর, টি হচ্ছে কেলভিন টেম্পারেচার, আর ই যেটা এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি, সক্রিয়ণ শক্তি। ই হচ্ছে সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি, বা অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে আমরা প্রত্যেকটা টার্মই হচ্ছে বুঝলাম। কে হচ্ছে বেগ ধ্রুবক, এ হচ্ছে আর্হেনিয়াসের সমীকরণ, সরি আর্হেনিয়াসের ধ্রুবক, ই ই তো ইলংগেশন। ই আমাদের ক্যালকুলেটরে যে ইটা আছে, এই যে আলফা দেওয়ার পরে আমি যদি এই নিচে এই যে 10 টু দা পাওয়ার এক্স এটা যদি ক্লিক করি তাহলে যেটা আসে ই, ওই ইটাই হচ্ছে এই ই। ই এর ভ্যালুটা হচ্ছে 2.71 কি, তো এটা একটা কনস্ট্যান্ট আর কি। তো ই টু দা পাওয়ার মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি। তো ই এর উপরে কিন্তু পাওয়ার হিসাবে আছে মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি। এ হচ্ছে আর্হেনিয়াসের ধ্রুবক, কে হচ্ছে আমার বেগ ধ্রুবক। ঠিক আছে। আর এই সমীকরণ থেকে আমরা দেখব বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব। আমরা কি দেখব, আমরা দেখব হচ্ছে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব।